মহাখালীতে ছিলাম, বাট আমাদের মেন অফিস ছিল যে ইয়াতে কুলসিতে, মানে আমার স্যারের। আচ্ছা, কুলসিতে ছিল। হ্যাঁ, কুলসি ইয়ার 3 তলায় আর কি, কুলসি মাঠের। আচ্ছা আচ্ছা। হেড অফিস ছিল ঢাকা মহাখালী, কিন্তু আমরা সিকিউরিটি ডিপার্টমেন্টে ছিলাম তো আমাদের ডিউটি ছিল পুরো বাংলাদেশ। আচ্ছা আচ্ছা। ওই সুবাদে মানে যা হতো বাদ নাই আর কি, নিয়ে প্রচুর গাড়ি চালানো হইতো। তো ভাবলাম যে জীবনে বাঁচতে তো অনেকটা ইনকাম করতে পারবো, ভালো ছেড়েই দিই। আচ্ছা, পরে ওই চিন্তা করে ছেড়ে দিয়েছি। দেখ রিজিকের মালিক আল্লাহ। ওইখানে আপনার মানে বাংলাদেশের টপ স্যালারি পাইতাম। ধরেন আমি যে পুরো মাস বাইরে থাকতাম, ধরেন পুরো মাস চট্টগ্রামে আসা হয়নি, হয় নাই। তাহলে ঠিক আছে। তাহলে টায়ার কিনতে হয়েছে এই আর কি। গাড়ির কন্ডিশন খারাপ না তো? 4-এর মডেল হলো, 10-এর রেজিস্ট্রেশন হলো, 4-এর মডেল, কন্ডিশন খারাপ না, কন্ডিশন তো ভালো আছে। ফিক্স 14 বলে দিয়েছে, সে 1 টাকাও কমায় নাই। আচ্ছা আচ্ছা। গাড়ি দেখার 1 সপ্তাহ পরে গিয়ে গাড়ি আনছে, এর মধ্যে তাকে অনেকবার নক করা হয়েছে, সে বলে যে না আমি 14 কম কিছু করবো। তো পরে গাড়ি অনেক দেখছি, পছন্দ হয়নি, যেহেতু আমরা প্রাইভেট চালাইতাম, গাড়ি বুঝি চিনি। জি জি জি, অবশ্যই চিন্তা করলাম যে 50,000 1 লাখ টাকা যদিও ভালো হলে 1 লাখ টাকা বেশি গেল, ওইটাই বেটার। হ্যাঁ, পরে এই জন্য রিস্ক নিয়ে ফেলছে আর কি। রিস্ক না, আলহামদুলিল্লাহ গাড়ি